আমি তিয়াশা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার সাথে আছে আমার মা। আমরা দুজনে মিলে আজকে যাব হচ্ছে শ্রীরামপুরের মাহেশের রথের মেলাতে। তো চলো সেখানে গিয়ে তোমাদের মেলাটা পুরো ঘুরে দেখাবো, আর কি কি দোকান আছে, কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে হরিপাল স্টেশনে এসে প্রথমেই দুটো টিকিট কেটে নিয়েছি শ্রীরামপুর যাওয়ার জন্য। ট্রেনে উঠেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ঝাল পাঁপড় কিনে নিয়েছি, চলে এসেছি শ্রীরামপুর। তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে, চারিদিক ভিজে, আর এটা হচ্ছে শ্রীরামপুরের মার্কেটটা। আমরা এখন অটোতে উঠে পড়েছি, অটো তো ছাড়ছেই না, বসে আছি তো আছি, যতক্ষণ না অটো ভর্তি হবে ততক্ষণ ছাড়বে না। তো ফাইনালি আধ ঘন্টা বসে থাকার পর অটোও ভর্তি হলো, আর অটো চলতেও শুরু করলো। আমি আর মা এখন যাচ্ছি শ্রীরামপুরের রথের মেলার দিকে। তো 1 বছর পর আসছি আবার রথের মেলায়। আগের বছরও এসেছিলাম, আগের বছর ফার্স্ট এসেছিলাম, এবছরে সেকেন্ড টাইম। তো দেখা যাক কেমন মেলা বসেছে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে শ্রীরামপুরের মাহেশের রথটা, আর উল্টো দিকে রথের মেলা। রথটা খুব সুন্দরভাবে আলো দিয়ে এখনও সাজানো আছে। আমরা প্রথমে ভগবানের দর্শন করে নেব, তারপরে যাব রথের মেলায়। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুর, সাথে আমাদের এই রথ। তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই জানো শ্রীরামপুরের মাহেশের রথ বিখ্যাত। পুরীর পর মনে হয় শ্রীরামপুরের মাহেশের রথটাই বিখ্যাত। আমি ঠিকঠাক জানি না, ফুল ইনফরমেশনও তোমাদের দিতে চাই না। তোমরা যদি জানো তাহলে কমেন্টে আমাকে জানিও, সঠিকটা যদি জেনে থাকো। এখানে মেলার বাইরে কিন্তু অনেক খাবারের দোকান বসেছিল রাস্তার দুই পাশে। অটোওয়ালাটা না আমাদের অনেক আগের নামিয়ে দিয়েছিল জানো, তো অনেকটা হেঁটে আসতে হয়েছে। তো আমরা এবার মেলায় ঢুকলাম। তো মেলায় ঢুকেই দেখি প্রচুর দোকান বসেছে, সাথে প্রচুর লোকজনেরও ভিড় আছে। তো ভিতর দিকে যাওয়া যাক। তো এই দোকানটায় ফার্স্টে গিয়েছিলাম, আমার ওই চিকচিকে ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু 300 টাকা দাম বলাতে চলে এসেছিলাম। তারপরে চলে গিয়েছিলাম একটা জুয়েলারিসের দোকানে। তো দেখছিলাম কি কি কানের আছে, কিনিনি। তারপরে চলে গেলাম হরেকমাল 60 টাকার একটা দোকানে, যেটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না, এই জিনিসগুলোর প্রতি বলতে গেলে। তারপর একটা 20 টাকার দোকানে গেলাম। তো সব ঘুরছিলাম, তো 20 টাকার অনেক দোকান ছিল, হরেকমাল 20 টাকা, 30 টাকা, 60 টাকা, এর চেয়ে কমেও ছিল না, আর এর থেকে বেশি কোনো হরেকমালের দোকান ছিল না। এই দোকানটার বোতলের কালেকশানগুলো কিন্তু খুব ভালো ছিল। তারপর একটা কাপ প্লেটের দোকানে মা গিয়েছিল, দেখছিল। তো আবার তারপরে পাশেও আর একটা কাপ প্লেটের দোকান ছিল, পরপর 2টো কাপ প্লেটের দোকান, বা তারপর একটা হরেকমাল 30 টাকার দোকানে গেলাম। তো এখানে নানা রকম হার, কানের, চুড়ি সব পাওয়া যাচ্ছিলো। মায়ের এই লকেটওয়ালা হারটা পছন্দ হয়েছিল, কিন্তু কেনেনি। আমাকে জিজ্ঞাসা করছিল ভালো লাগছে, তো বললাম হ্যাঁ ভালো, কিনতে পারো, কিন্তু কেনেনি, কেন জানি না। আমিও দেখছিলাম যদি কিছু কেনা যায়, কিন্তু আমার তেমন কিছু পছন্দ হয়নি, তাই কিনিনি। কিন্তু এই ফুলের দোকানটা দারুণ লাগছিল, নানা রকম ফুল ছিল, কিন্তু দামও তেমন ছিল। তারপরে এই কানেরগুলো দেখছিলাম, এই কানেরগুলো কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু প্রচুর ভিড় ছিল দোকানটায়, তাই আর দেখিনি। তারপরে সেই গেম খেললে প্রাইজ দেয়, ওই দোকানগুলোও ছিল এখানে। তোমরা দেখতেই পাচ্ছ বালতি ঝুলছে উপরে। আর এই সফট টয়েসের দোকানটায় উফ কি কিউট কিউট ডল ছিল। আর এটা একটা কোন দোকানে গেছি জানি না। দেখো তোমরা পুতুলগুলো কি সুন্দর না। আর দেখো চুড়ি, শ্রাবণ মাস চলছে, তো আমাকে কেউ সবুজ চুড়ি দাও, দেওয়ার কেউ নেই। এই ছোট্ট ছোট্ট পার্সগুলো খুব কিউট কিউট সুন্দর সুন্দর লাগছিল আমার। ছোটোবেলায় আমার এই নাম লেখা চাবির রিংগুলোর খুব শখ ছিল, এখন আর কিছুতেই শখ আসে না রে ভাই। সব শখ জলাঞ্জলি দিয়ে দিয়েছি মনে হয় যেন 80 বছর বয়স হয়ে গেছে আমার। কিচ্ছুর প্রতি ইন্টারেস্ট আসে না, কেমন যেন একটা হয়ে গেছি আমি। মা শেষমেশ এই একটা জিনিস কিনলো, বটল ক্লিন করার, 30 টাকা দাম নিয়েছে এটা। আমি এটাকে ফার্স্টে কী ভেবেছিলাম জানো, বাথরুম ক্লিন করার। আমি তো জানি না, মাকে জিজ্ঞাসা করলাম, তো বললো বটল ক্লিন করার নাকি ওটা। তারপরে ওখান থেকে বেরিয়ে মেলার ওই যেখানে রাইডসগুলো থাকে সেই দিকে যাচ্ছিলাম। এখানে মোবাইল কভারের দোকান দেখলাম, কিন্তু আমার ফোনটা পুরনো হয়ে গেছে, তো নতুন ফোন কিনতে হবে, নতুন কভার কিনে লাভ নেই, তাই আর যাইনি ওইদিকে। এই দেখো এখানে অনেক খাবারের দোকানও আছে রাইডসের ওখানে।
মেলার শেষ প্রান্তের দিকে। এখানে প্রচুর প্রচুর মোমোর দোকান আছে, আমার ফেভারিট মোমো জানো তো। আর মকটেল না ককটেল কি বলে এটাকে, সেই দোকানটাও ছিল, আমি জানি না, হোয়াট এভার, যাই হোক তোমরা খেতে পারো খুব খিদে পেয়ে গেলে এখান থেকে। আর রাইডসেও চাপতে পারো, একা একা রাইডসে চাপতে ভালো লাগে না, আর যাই বলো, তাই জন্য আমি চাপার কথা ভুলেও ভাবিনি। কেউ একটা থাকলে আমি নিশ্চয়ই নাগরদোল্লায় চাপতাম আর চেঁচাতাম। আর মেলাতে ছিল সানগ্লাসের দোকান, জুয়েলারিসের দোকান, আর তার উল্টো দিকে একটা রেস্টুরেন্টও ছিল। আমাদের প্রচুর মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা টোটো করে যাচ্ছি শ্রীরামপুর স্টেশনের দিকে, কিছু খেতে হবে, খুব খিদে পেয়েছে। টোটোতে তোমার একটাই ভালো, এটা ফুল না হলেও তুমি একজন থাকো কি দুইজন থাকো এটা ছাড়ে। অটোতে তো ফুল না হলে ছাড়তেই চায় না, কিন্তু এই টোটো ড্রাইভারটা খুব বাজে ছিল, বলছিল 15 করে ভাড়া, কিন্তু আমরা জানি 10 টাকা করেই ভাড়া শ্রীরামপুর থেকে শ্রীরামপুর মাহেশ যাওয়ার, মাহেশ থেকে শ্রীরামপুর স্টেশনে আবার ফেরার। তোমরাও অ্যালার্ট থেকো এইসব ঠকবাজদের কাছ থেকে। তো আমরা বান্টি মোমোর কাছে মোমো খেতে এসেছিলাম, তারপরে মা বললো চল একটু এসির হাওয়া খেয়ে আসি। তো শপিং মলে ঢুকে পড়েছি ফ্যাশন সিটিতে, তো একটুখানি ঢুকেই আর ভালো লাগেনি, চলে এসেছি আবার খেতে। মোমোর দোকানে যা ভিড় ছিল, তো 70 টাকা দিয়ে কিনে নিয়েছি চিকেন স্টিম মোমো। মা আর আমি দুজনেই খাবো শেয়ার করে, 8 পিস করে থাকে। মোমোগুলো দেখো কিন্তু খুব বড় বড় করে, ছোট ছোট নয়, আর স্যুপ তুমি যতবার চাইবে ততবারই দেবে। তো তারপরে মোমো খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম, তো দেখছিলাম কি করা যায়, আর ভালো লাগছিল না, কি কেনা যায়। তারপরে মা এই লস্যিটা খেতে চলে এসেছিল, মায়ের এই লস্যিটা খুব ফেভারিট, শ্রীরামপুরের এই লস্যিটা, এটা না খুব ভালোও করে, তোমরাও ট্রাই করতে পারো। তোমাদের শ্রীরামপুরে দুটো জিনিস আমি রেকমেন্ড করতে পারি, বান্টি মোমো আর এই লস্যিটা, হেভি করে হেভি। মাকে তারপর বললাম আর কি করবে, চলো বাড়ি যাওয়া যাক, 8:11 ট্রেন আছে। তো আমরা স্টেশনে এসে বসে পড়েছি, তো আমরা 9 মিনিট আগে চলে এসেছিলাম, ট্রেনটা একটু লেট ছিল বলে বসে ওয়েট করছিলাম, তারপরে অ্যানাউন্স হলে সামনের দিকে লেডিসে যাবো। গাইস আমি এখন বাড়ি চলে এসেছি, 9টা বেজে গেছে, শ্রীরামপুরে 8:11 ট্রেন ধরে চলে এসেছি হরিপাল। তো প্রচুর টায়ার্ড আজকে, আর এত ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা হচ্ছিলো, কোল্ড ড্রিঙ্কস, থামস আপ খেতে আমার খুব ভালো লাগে, ওটা থামস আপও কিনে নিয়েছি অনেক বায়না করার পর, কিনে দিয়েছে আমাকে এটা, ঠান্ডা কিনে দেয় না আর ভর্তি করে বলে ভালো লাগে। তো তোমরা ব্লগটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, নাও লাগতে পারে আমি জানি না, সেটা তোমাদের ব্যাপার, ভালো লাগবে কি না লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো আমাকে, আমার পাশে একটু থেকো, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ করবো তোমাদের জন্য, তোমাদের জন্য। তো আজকের মতো টাটা, গুড নাইট।